রব্বুল আলামিন জানান দিয়ে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, এই দুনিয়াটা আরাম আয়েশের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দেইনি। দুনিয়াতে যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন এভাবে একটি দুটি আয়াত নয়, আল্লাহ রব্বুল আলামিন অগণিত আয়াত নাজিল করে দিলেন। কোন বিষয়ে নাজিল করে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে ছোট্ট একটি নমুনা সূরাতুল বালাদের 4 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা হে, আমি অবশ্যই আমি তোমাকে কষ্ট ক্লাসের মধ্যে সৃষ্টি করেছি। কিসের মধ্যে? কষ্ট ক্লাস বুঝেননি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে কষ্ট ক্লাসের মধ্যে সৃষ্টি করেছি। কষ্ট ক্লাসের মধ্যে সৃষ্টি করার অর্থটা কি? দুনিয়াতে আরাম করার জায়গা না। দুনিয়াতে আপনি আসবেন, আপনার মন চাহিদায় চলবেন, আপনার মন যেভাবে বলেছে আপনি ওইভাবে চলবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠায় নাই। দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকটা জায়গায় আপনাকে বাধা দিবেন। দিনের পথে চলতে গেলে আপনাকে বাধা দিবে, কোরআনের পক্ষে চলতে গেলে আপনাকে বাধা দিবে, হকের পথে চলতে গেলে আপনাকে বাধা দিবে, দাওয়াতের কাজ করতে গেলে আপনাকে বাধা দিবে। আপনি যখন সমাজের অন্যায়ের বিরুদ্ধে যাবেন বাধা দিবে, আর ওই বাধা দিবে যখন গালি দিবে, ওই গালিটাকে আপনাকে বরণ করে নিতে হবে হাসি মুখে। আপনার সময়কে জন্য কষ্ট লাগবে, আর এই কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে আল্লাহর বিধানের সাথে আপনার বিধানটা মিলে যাবে। আর যদি আপনি সহ্য না করতে পারেন তাহলে বিধানটা মিলে যাবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দুনিয়াতে আরাম করার জন্য আমরা আসি নাই। আপনি নামাজ পড়বেন না, ফজরের নামাজ পড়বেন না। ভাইরা আমার, খুবই লক্ষ্য করে খেয়াল করে শোনাবেন, খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনবেন আমি কি বুঝাতে চাই, কোন লাইনে কি দিয়ে বোঝাই, খুবই লক্ষ্য করে শুনুন। আপনি ফজরের নামাজ পড়বেন না, আচ্ছা কষ্ট হলো, তাহলে আরাম হয়ে গেল না? আপনি ঈশার নামাজ পড়বেন না, আরাম হয়ে গেল। আপনি যখন ফজরের সময় উঠবেন, ঠান্ডা পানি দিয়ে যখন উযু করবেন, উযু করার পরে যখন মসজিদে আসবেন, আসার পরে আপনার একটা কষ্ট অনুভূতি হবে। কথা বলেন না কেন? ঠান্ডা পানি দিয়ে উযু করা কি চারটেখানি কথা নেই? আরে প্রকৃত মুসলমান চিনা যায় ফজরের মুসল্লিতে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলমান দাবি করে ফজরের নামাজ পড়ে না, আবার মাঠে ময়দানে গিয়ে বলে আমিও মুসলমান তুমিও মুসলমান। অতএব ঠেলাঠেলি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নামাজের ক্ষেত্রে আপনার কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক কাজের কাজ দেখা দিবে। এই বয়ান শুধু আপনাদের জন্যই না, মা বোনদের জন্য এই বয়ান, আপনাদের জন্য একই বয়ান। মা বোনদেরকে বলছি, মা, আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে কষ্ট ক্লাসের মধ্যে সৃষ্টি করেছি, দেখেন দুনিয়ার দিকে তাকায় দেখেন যে কষ্ট ক্লাস কাকে বলে। আমি যখন দুনিয়ায় থাকি, দুনিয়ায় থাকার জন্য আয় রোজগারের জন্য আয় রোজগার প্রয়োজন হয়, নিজের খাওয়ার জন্য আয় রোজগার প্রয়োজন হয়। বলেন তো আয় রোজগার করতে গেলে কষ্ট হয় কি হয় না? মাগনা মাগনা আসে। একটা ছেলে যখন 20-22 বছর পার হয়ে যায়, বাপ লাথি মেরে তাড়ায় দেয়, বেরো আর কতদিন তোরে খাবো, বুড়ো হয়ে গেছি, বেড়া বুড়ো খাটার, বেরো। কথা বলেন না কেন? ছেলে চিন্তা করে বাপের হোটেলে বহুদিন খেয়েছি, আর খাওয়ার সময় নাই, এখন নিজের কিছু করে খেতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল নিজের কর্মের ক্ষেত্রেও আমাকে আমার কর্মটাকেই বেছে নিতে হলো, তাহলে দুনিয়ায়ও আমার কষ্ট করে অর্জন করতে হলো। আচ্ছা বলেন তো, আপনি কি জান্নাত বিনা হিসাবে পাবেন? ফজরে ঘুমাবেন, জোহরে ঘুমাবেন, আসরে ঘুমাবেন, একামতের দিনের কাজ করবেন না, আন্দোলন করবেন না, হকের পক্ষে চলবেন না, জিকির করবেন না, আলেমদের সাথে চলবেন না, আল্লাহ কি আপনার জিবরাইল আমিন পাঠায় দিয়ে কি জান্নাতে নিয়ে যাবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে তো নিয়ে যাবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমানের আর কিছু কিছু মুসল্লিদের এমন ভাব গতি, এমন ভাব, দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে না। বাপরে, পেট মোটা হইলে যেরকম নাড়াচাড়া করে, মানে ওর অবস্থা এরকম হয়ে যায়, মনে করে যে আমি জান্নাতে এখনই চলে যাব। ফেরেশতা মনে হয় ওর দুই সময় বসে আছে পালকিতে নেওয়ার জন্য।
কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওরে ভাই তোমারে সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তোমাকে এমন ফেরেশতা দিয়ে সাইজ করবে, শুনবেও না, দেখবেও না, কানেও শুনবে না, শুধু বাইরে হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওগো ও মাগো বলেও লাভ নাই, তখন ও মাগো বলেও, কারণ ও তো কানে শুনবে না। কি শুনবে না ভাই? ও তো কানে শুনবে না, তাহলে ওর দিলে মায়াও আসবে না। আল্লাহ জানে যে ফেরেশতার দিলে মায়া দিবা, কোনো সিস্টেম না, ওরে সুম্মুন বোবা করে দেব। অমিয়ম ফাহুম লা ইয়ারজিউন, কথাও বলতে পারবে না, কানেও শুনবে না, শুধু বাইরেতে থাকবে, পিটাতে থাকবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বললেন, তোমরা যারা মুসল্লি আছো, তোমরা যারা কোরআন দাবি করো আমরা মুসলমান, তোমরা যারা দাবি করো আমরা সমাজের মুসলমান, তোমরা যারা দাবি করবা আমরা হলাম মুসলিম, তাদের জন্য আল্লাহ নবী বলছেন, ওগো মুসলমানরা, ওগো উম্মতেরা শোনো, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য কয়েদখানা, এই দুনিয়াটা হলো তোমাদের কারাগার, এই দুনিয়াতে শান্তি করার জায়গা না। এই দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক শ্রম দিতে হবে, মাঝে মাঝে তুমি ক্লান্তি হয়ে যাবা, মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিব, যেই পরীক্ষার মধ্যে মাঝে মাঝে তুমি বাউলায় পড়ে যাবা, হতাশ হয়ে যাবা, আর ওই হতাশের মধ্যে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলে সেটা বরণ করে নিতে হবে। কারণ দুনিয়াটা যেহেতু মুমিনদের জন্য কারাগার, এই দুনিয়াটা শান্তি করার জায়গা না। মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনি মনে করেন এই দুনিয়াতে আমি শান্তি করব, আমি বসে বসে খাবো আর বসে বসে চলবো, যার যা ভালো লাগে সেই করবে, যখন মনে লাগলো ইসলাম মানলাম, যখন ভালো লাগলো না ছেড়ে দিলাম, তখন একটু গালি দিয়ে দিলাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যেরকম আমাদের সমাজে এখন কিছু মানুষ দেয় কি দেয় না, স্বার্থের কারণে দেয় কি দেয় না, কথা বলেন না কেন? তাহলে স্বার্থে আঘাত লাগলে কোরআনের পরে আঙুল তোলা যাবে? সম্মানিত বন্ধুগণ ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়াটা মুমিনদের জন্য কি, কথা বলেন না কেন? মা বোনদেরকে বলছি, মা হাদিসের অর্থ বুঝতে হবে। আল্লাহর নবী দুনিয়াকে কেন কারাগারের সাথে তুলনা করলেন? আচ্ছা বলেন, এখানে হয়তো থাকতে পারেন অনেকে কারাগারে গেছেন, অর্থাৎ বলেন তো কারাগার কি ভালো কষ্ট করার জায়গা না? অনেকে সিগামো আর মিষ্টি আর মামু বাড়ির ডাইল আর গরু গোশ ফাটায় নাকি? কথা বলেন না কেন? ওটা কষ্টের জায়গা না? জেলখানা যেই কষ্ট তার থেকে 1000 গুণ কষ্ট হবে। দুনিয়ার বুকে চলতে গেলে মানুষ মাঝে মাঝে আপনার পায়ের তলে কাঁটা বিছিয়ে দিবে, আর ওই কাঁটা ফুটবে, সেটাকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হলো মুত্তাকি মুসলমান। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলছি, মা পর্দা করবেন। পর্দার সাথে চলতে গেলে আপনি যখন পর্দা করবেন তখন অনেক পুরুষের সাথে দেখা করতে পারবেন না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যেখানে চাইলে সেখানে চলে যেতে পারবেন না। এটা আপনার জন্য মাঝে মাঝে আফসোস হবে, কিন্তু আফসোস করার কোনো কারণ নাই। কারণ হলো দুনিয়াটা হলো কারাগার, আর এই কারাগারে আপনাকে সফল হতে হবে। ঠিক কিনা? আপনি যদি শান্তি খুঁজেন, আপনি যদি চান আমার মেয়েটাকে আমি আইডল করে তুলবো, আমার মেয়েটাকে আমি এমন ভাবে চালাবো, কথা বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবীর হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, আমি 2 শ্রেণীর মানুষ দেখে যেতে পারবো না। তার মধ্যে এক শ্রেণীর হলো দুনিয়াতে জালেম শাসক ভরে যাবে। 2 নম্বরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কারাম? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তারা হলো, আমি তাদেরকে দেখে যেতে পারবো না, তারা পোশাক পরবে, কিন্তু পোশাকের মধ্যে থেকে তাদের দেহ বোঝা যাবে। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? এবার ওয়াজ মনে হয় খারাপ হয়ে যাবে না? এবার ওয়াজ খারাপ হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ কথা বলেন না কেন? আল্লাহ নবীর হাদিস, মা বোনদেরকে লক্ষ্য করতে হবে। মা, আমি আমার কোনো মন গড়া আয়াত বলতেও আসিনি, তাহলে 32 বার আয়াত পড়তে হবে আমারে। কথা বলেন না কেন?
আমার মন গড়া মতো যদি কিছু বলতে হয় তাহলে 32 পারায় যেতে হবে, কারণ 30 পারায় যা বলার কোরআন থেকে বলতে হবে, আর 32 পারায় বললে কোরআনের বাইরের থেকে বলা যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা বুঝেন? আর যদি বলেন হুজুর ওয়াজ এরকম হচ্ছে না, তাহলে আল্লাহর কাছে আজকে তাহাজ্জুদের সময় আরজ করবেন, আল্লাহ সমাজ অনুযায়ী একটা কোরআন বানায় দাও যাতে সবাই যে যার মতো চলতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, আমি যে হাদিস খানা তিলাওয়াত করলাম, যে আল্লাহ নবী যে বললেন যে আমি ওই শ্রেণীর উম্মতদেরকে দেখে যেতে পারবো না, তারা হলো কারা? তারা হলো যারা বোরকা পরবে, কাপড় পরবে, কিন্তু তাদের শরীর দেখা যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম আছে না? মেয়েকে বড় করে, পর পুরুষের সামনে করতে করতে মেয়েকে বড় করে, স্ত্রীটা ওইভাবে এমন বোরকা পরে, অপর পুরুষ নজর বেড়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত মা ও বোনেরা, এই জন্য আল্লাহ নবী বললেন এই শ্রেণীর যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বোচ্চ স্তরের শাস্তি দিবেন। এই জন্য ওই শাস্তি থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? কি শাস্তি দিবেন শুনবেননি? মেরাজের দিন যখন আল্লাহ নবীকে যখন জাহান্নাম দেখানো হয়েছিল, মেরাজের মধ্য থেকে যখন জান্নাত দেখানো হলো, আল্লাহর নবীর হৃদয়টা খুশি হয়ে গেল। যখন জাহান্নাম দেখানো হচ্ছিল মনটা খারাপ হয়ে গেল। জাহান্নামের মধ্য থেকে যখন আল্লাহর নবীকে মহিলাদের শাস্তি দেখানো হয়েছিল, তার মধ্যে এমন এক শ্রেণী মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছিল, তারা হলো কারা? তারা হলো পর পুরুষের সামনে যেভাবে খুশি সেভাবে বেরিয়েছে, পর পুরুষের সামনে যেভাবে খুশি গিয়েছে, স্বামীর অনুমতি লাগে না। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? এরকম যারা করেছে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে বর্ণনা করতেছেন, পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন আল্লাহর নবী, ফাতেমা বসা, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তখন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলছিলেন, ওগো ফাতেমা, আমি তো এমন এক শাস্তি দেখে এসেছি, না জানে কি হবে। আল্লাহ নবী শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। তখন আল্লাহ নবী বললেন, এক শ্রেণীর মহিলাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তারা হলো কারা? যে স্বামী ফেরেন লাভলি কিনে দিয়েছে, পর পুরুষ স্বামীর সামনে না মাখাইয়া স্বাস্থ্য ভাইয়ের সামনে মাইকে এসে গিয়েছে, দেখো আমি কত সুন্দর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলেন, আমি আমার ভাষায় ব্যক্ত করতেছি ভাইরা, কষ্ট ফেলে হবে না বন্ধুগণ। কষ্ট পাওয়ার জন্য এখানে বসি নাই ভাইরা আমার। এই জন্য আল্লাহর নবী বললেন, এমনটি যারা করে ওগো আমার বান্দারা, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উপর দিক করে চুলের মুটকি পেঁচিয়ে, চুলের মুটকি এরকম চুল এভাবে ধরে মাথার দিক থেকে চুল উপর দিকে বেঁধে, জিহ্বার মধ্যে শিকল টেনে এমন ভাবে পুঁতে তাদেরকে ফেরেশতারা আঘাত করতেছে, তারা চিৎকার করতেছে আর কান্না করতেছে, গো আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও গো আল্লাহ, আমরা আর কখনো স্বামীর অবদ্ধ হব না, আমরা কখনো আর বেপুরুষের সামনে, বেপরোয়া পুরুষের সামনে যাব না। এটা কার হাদিস? কার হাদিস? সর্বনিম্ন শাস্তি এদেরকে হবে জাহান্নামের মধ্যে, যারা এই গুণগুলো যাদের মধ্যে আছে। ওগো মা ও বোন, এই গুণ যদি থেকে থাকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ও দয়ার মালিক, জীবনে বহুত গুনাহ করেছি রে আল্লাহ, আর করব না আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, অনেক স্বামীর অবদ্ধ হয়েছি রে আল্লাহ, যৌবনের তাড়নায় কত গুনাহ করেছি আল্লাহ, তুমি মাফ করে দাও। বলা যাবে নি? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহকে দিল থেকে একবার ডাক দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সাড়া দিতে দেরি করে না। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য স্বামীর অবদ্ধ হওয়া যাবে না। এই হাদিস যেন, এই হাদিসের সাথে যেন আমাদের বাস্তবতা মিল না হয়ে যায়, আমরা যেন হাদিসের সাথে মিলে না যাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা আমি প্রথমে রেখে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিসের জন্য দুনিয়ায় পাঠালেন জানা দরকার আছে কি নাই?
ভালো করে বুঝবেন, কোথায় আলোচনা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে ব্যাপারে জানান দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সহজ সরল অনুবাদ বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মৃত্যু দান করলাম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেছেন এরপরে তোমাদেরকে জীবন দান করেছেন। কেন দান করলেন? তোমাদের মধ্যে সর্বোত্তম কে আমল করতে পারে, সবচেয়ে ভালো দামি কাজ কে করতে পারে? বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে একটি পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা যে বললেন আল্লাযী খালাকাল মাউত, মাউত শব্দের অর্থ মৃত্যু, মাউত শব্দের অর্থ কি? মৃত্যু। এখন আপনারা বলেন তো, আমরা এখানে যারা আসছি, যা বাহির থেকে শুনতেছেন, আচ্ছা বলেন তো আমরা কি মৃত অবস্থায় এসেছি? খুবই খেয়াল করবেন, মা ও বোনেরা খুব খেয়াল করবেন। সব মাহফিলে অনেক আলোচনা শুনেছেন, আজকেও শুনবেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা তো মৃত্যু হয়ে আগে আসি নাই, জীবন পেয়ে এসেছি, তাই না? তো আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, মৃত্যু দান করেছেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরপরে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এরপরে তিনি তোমাদেরকে হায়াত দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তোমাদেরকে হায়াত দান করলেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করে তারপরে দুনিয়াতে এসেছি, আবার মৃত্যুবরণ করার পরে জীবন পাইছি, কথা বলেন না কেন? আরে দুনিয়াতে যদি মৃত অবস্থায় আসি তাহলে তো জিন্দাই হব না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, অনেকগুলো তাফসীর আছে, অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যায় যাব না, রাত অনেক গভীর হয়ে গেছে। খুবই কান লাগায় শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতে হবে, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি কেন করলেন? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা লিখেছেন, অনেকে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। উল্লেখযোগ্য যে ব্যাখ্যাটি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনটি কেন করলেন? আল্লাহ মনে হয় ভুল করেছেন, কথা বলেন। আল্লাহ ভুল করেছেন, তাহলে আল্লাহ এমন করলেন কেন? জানা দরকার আছে। কে কে জানতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম, আল কোরআনের আলম। জ্বলতে চান? জ্বলার জন্য জানতে হবে, শুধু নিজে শুনে জ্বলে গেলে হবে না, শুনে আমল করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা বলি আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, যে বলে জ্বলো সে নিজেই জ্বলে যায়, কথা বলেন না কেন? এরকম হলে হবে না, এরকম হলে হবে না। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা লিখেছেন, ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জীবনটা দান করেছি, যেই জীবন দিয়েছি, 60 বছর জীবন, 80 বছর জীবন, 100 বছর জীবন, 90 বছর জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বললেন, মুফাসসিরিন কেরাম বুঝাতে চেয়েছেন এটা কোনো জীবন নয়, এটা হলো সাময়িক জীবন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দেখবেন আমি সহজ একটু উদাহরণ দেই। দুনিয়াতে আসার পর অনেক মায়ের বাচ্চা দুনিয়া আসার পরে মারা যায়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেকে পেটে থাকতে মারা যায়, অনেকে 2 মাস পরে মারা যায়, 3 মাস পরে মারা যায়, 6 বছর পরে মারা যায়, 10 বছর পরে মারা যায়, 20 বছর পরে মারা যায়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো, ওটা কি কোনো হায়াত হলো নাকি? হায়াত কাকে বলে? জীবন কাকে বলে? জীবন তো ওই জীবন যেই জীবন অনন্তকাল থেকে যায়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভালোবাসা কাকে বলে? 5 মিনিট হলেই ভালোবাসা হয় নাকি? কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন কি বুঝাই আমি। 5 মিনিটের জন্য তো ভালোবাসা হয় না, হয়নি? ভালোবাসা হলে তো স্থায়ী হওয়া লাগে, তাই না? তাহলে ভালোবাসা বলে। মুরাব্বিরা আবার কবেন, ওরে দেখো হুজুর আবার প্রেম শিখাচ্ছে, কথা বলেন না কেন? বুঝেন কি বুঝায়? অনেকে ইয়াং জেনারেশন এটা ভালো করে বুঝবে যে তুমি যদি ভালোবাসো ভালো করে বাসবা,
ওই 2 দিন পরে ছেড়ে মেড়ে চলে যাবা না জানো, তাহলে আমার গলায় ধরবে তালা ওই গাছের রশির দড়ি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কথা বলেন। তাহলে ভালোবাসার জন্য বলে দিলেন অন্তত কালের জন্য, জীবন যতদিন আছে ততদিন থাকতে হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এখন যদি 5 মিনিট পরে ধর দরকার নেই, তাহলে ওটা ভালোবাসা হয় না। ভাইরা, দুনিয়ার যে 5 দিন 10 দিন 1 বছর 2 বছর 50 বছর জীবন দেখছেন, এটা জীবন নয়, এটা আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউত, ও বান্দা আমি তোমাকে জীবন দিলাম। দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিলাম, এটা কোনো জীবন নয়, এটা হলো মৃত জীবন, এটা হলো সাময়িক জীবন, এটাকে জীবন বলে না। প্রকৃত জীবন হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন হাজিরা দিবা, যেই দিন কবরে চলে আসবা, ওই জীবনটাই হলো প্রকৃত জীবন। ঠিক কি না? এই জন্যই আল্লাহর নবী বলে গেছেন যে দুনিয়াটা হলো অস্থায়ী একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির কোনো দাম নাই, আখিরাতের জিন্দেগির বড় দাম, আখিরাতের জিন্দেগি বড় সফল, যেই জিন্দেগি কোনোদিন পুরাবে না, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ? আখিরাতের জীবন শেষ হবে কোনোদিন? হাদিসে শুনেছেন ইমাম সাহেব মসজিদে বলেছেন? কোনোদিন বলে নাই বন্ধুগণ, ভাইয়েরা আমার। আখিরাতের জীবন কোনোদিন পুরিয়ে যাবে না, আখিরাতের জীবনটা হলো অনন্তকাল, আখিরাতের জীবনটা হলো একটা জীবন, যেই জীবন কোনোদিন পুরিয়ে যাবে না। ঠিক কি না? আর দুনিয়ার জীবন পুরিয়ে যাবে, আজ আছি তো কাল মারা যাব, কারো হায়াতের গ্যারান্টি নাই, কারো জীবনের ওয়ারেন্টি নাই। এমন একটি জীবন নিয়ে দুনিয়ায় এসেছি। তাহলে আল্লাহ বলেন বান্দারে, ওই জিন্দেগির ওই দুনিয়ার জীবনটা জীবন নয়, ওটা হলো মৃত জীবন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বুঝাতে চেয়েছেন, বান্দা ওই জীবনটা হলো মৃত জীবন, এই জন্য আল্লাহ বলছেন তোমাকে মৃত বানায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার জীবনটা কি? মৃত জীবন। আর আখিরাতের জীবন কি? সফলতার জীবন। আখিরাতের জীবনটা কি? আখিরাতের জীবনটা কি বলেন? সফলতার হায়াত, সফলতার জীবন। এই জীবন পেতে হলে আপনাকে মানতে হবে আল কোরআনুল কারীম। ঠিক কি না? এই জীবন পেতে হলে আপনাকে খুঁজতে হবে আল্লাহর সঠিক বাণী, আল্লাহর হক কথা, রাসূলের সত্য বাণীগুলো। ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পার্থিব দুনিয়ার সামান্য জীবন দিলাম, এই জীবনে তোমাদের জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের মধ্যে কি কত আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে, কে কত আমি আল্লাহকে ভালোবাসতে পারে, কে কত কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে, কে কত হাদিস অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে, এটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। আর এটা করে যে আহসানু আমালা করতে পারবে, সুন্দর জিন্দেগি আল্লাহকে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জীবনটাই হলো কাল কিয়ামতের ময়দানে সফলতার জীবন। কি জীবন? এই জন্য সুন্দর আমল লাগবে। কি লাগবে? কথা বলেন না কেন? কি আমল লাগবে? যে আমলের মধ্যে কোনো ভেজাল হলে হবে না, যে আমলের মধ্যে কোনো ত্রুটি থাকলে হবে না, যে আমলের মধ্যে মুনাফিকি থাকলে হবে না, যে আমলের মধ্যে বেপরোয়া থাকলে হবে না। একজন মা পর্দা করে, একজন মা তাহাজ্জুদ পড়ে, আবার রাস্তাঘাটে বেপরোয়া ভাবে চলে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওই পর্দার কোনো দাম নাই, কারণ ওই তাহাজ্জুদের কোনো দাম নাই যদি পর্দা না থাকে, ওই নামাজের কোনো দাম নাই যদি পর্দা না থাকে, যদি স্বামীর হুকুম না মানে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকেও আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবনটা পরিচালনা করতে হবে। কার জীবন অনুযায়ী? কথা বলেন না কেন? 1 নম্বরে আল্লাহর বিধান, 1 নম্বরে কার বিধান? কথা বলেন, 1 নম্বরে কার বিধান? 2 নম্বরে রাসূলের হাদিস। 2 নম্বরে কি? 2 নম্বরে কি বলেন? রাসূলের হাদিস অনুযায়ী। আমরা যে টুপি পাঞ্জাবি পরে এত সুন্দর প্যান্ডেল উপস্থিত পেয়েছি, বলেন তো ভাইরা,
আচ্ছা, যেই নবীর মাধ্যমে ইসলাম পেলাম, যেই সাহাবীদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যেই সাহাবীরা এত সুন্দর ইসলাম দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর কোরআন দিলেন, বলেন তো কোরআনটা কয়জনে পড়ি নিয়মিত? কথা বলেন না কেন? আমি কিন্তু একটু কথা বলি সমাজের ভাইরাস নিয়ে, এগুলো বুঝতে হবে আমি কি বলি। শুধু সুর শুনলে হবে না, একটু গা জায়গায় মলম একটু ডলার দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? বক্তা আসে মলম দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? এই চাচা আপনি পড়েছেন না, পড়ে গেলে তো আপনি ভাইরাল হয়ে যাবেন আজকে। যে চাচারে মলম দিতে গিয়ে চাচা পড়ে গেছে, তাহলে ওরে বাপ রে হুজুর কি মলম দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, রাসূলের মাধ্যমে আমরা এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর ইসলাম পেয়েছি সাহাবীদের মাধ্যমে পেয়েছি। আচ্ছা বলেন তো, সাহাবীরা যে এত সুন্দর ইসলামকে উপহার দিলেন, রক্তের বিনিময়ে না মুনাফিকির বিনিময়ে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, রক্তের বিনিময়ে না? আপনি যদি সমাজে ইসলাম অনুযায়ী চলতে চান, মসজিদ মাদ্রাসা ভালো রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, দিন কায়েমের পথে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহ সবাইকে দিন কায়েমের একামতের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য যুবকরা, আজকে যুবক, এই অঞ্চলে কি যুবক নেই? ও যুবক ভাই নেই? আমার আলোচনায় যুবক হয় প্রতিদিন। কি হয়? যুবক। আপনাদের এটি সৌভাগ্য, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যখন যায় তখন যুবকরা ছুটে আসে। কেন ছুটে আসে জানেন? যখনই শোনে পিরিজপুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর গ্রামের সন্তান, মানুষ শুধু ছুটে আসে তার ভালোবাসায়। কথা বলেন ঠিক না ভাই? শুধু তার ভালোবাসায়। গতকালকেও বর্ডারে ছিলাম, আলোচনা করতেছিলাম এরকম সময়। আজকে আপনাদের সামনে আল্লাহ রেখেছে, আমাকে সময় দেওয়া যাবে না? যুবক ভাইরা তোমরা সবাই প্যান্ডেলে চলে আসো, যুবক ছাড়া তো চলে না ইসলাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17-18 বছরের যুবক ছিল। আল্লাহ তার রাসূলের জন্য জান্নাত পাওয়ার জন্য তার জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই জান্নাত কিনে নিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যুবকরা চাওনি ওই জান্নাত? চাওনি জান্নাত? ওই জান্নাত পেতে গেলে তোমাকে ইসলামকে আঁকড়ে ধরতে হবে, কখনো বাতিলকে মানলে হবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন পেয়েছি, কিন্তু কোরআন পড়ি না, কোরআন মানি না, কোরআন জানি না। এটা দুঃখের বিষয় যে ঘরের মধ্যে কোরআন থাকলে কি হবে? কোরআন অনুযায়ী আমল নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই কোরআন, আল কোরআনুল কারীম মানুষের জীবনের জন্য শিফা, দুনিয়ার চলার জন্য শিফা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুক্তির জন্য শিফা। কেমন শিফা? যখন আপনাকে সর্বপ্রথম কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। কথা বলেন, ভালো করে বুঝবেন আলোচনা কিভাবে বুঝাই। আল্লাহ যখন কোরআন দিলেন নবীর মাধ্যমে, পৌঁছায় দিলেন সাহাবীদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? আর আমরা ঘরের মাসার পরে তুলে রেখেছি। কিন্তু আল্লাহ যেদিন আপনাকে কবরে যাওয়ার প্রথম দিন, প্রথম যখন জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রবকে। কারণ রবের যদি পরিচয় জানতে হয়, রবের পরিচয় যদি নিতে হয়, আল কোরআনুল কারীমের বিকল্প পথ নাই। ঠিক কিনা মুসলমান? আপনারা এখানে বসে আছেন, আপনাকে একই প্রশ্ন করবে, আমাকেও একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যখন আল্লাহ প্রশ্ন করবেন, বলেন তো যদি কোরআন অনুযায়ী জীবন গঠন না করেন, দ্বীনের পথে না চলেন, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি ছেড়ে দিবেনি? যদি কোরআন অনুযায়ী আপনি না চলেন, মা বোন যারা আছেন, আপনারা যদি কোরআন অনুযায়ী না চলেন, কোরআনকে যদি আঁকড়ে না ধরেন, মা আপনাকে যেই প্রশ্ন করবে, স্বামীকেও একই প্রশ্ন করবে, মেয়েকেও আল্লাহ একই প্রশ্ন করবে, ছেলেকেও আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন করবে।
তাহলে সবার প্রশ্ন এক, যদি আপনি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা না করতে পারেন, কোরআন অনুযায়ী যদি না চলেন, যদি মুনাফিকি করেন, যদি অন্যের আইন অনুযায়ী চলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কবরে যেদিন চলে যাবেন, মান রব্বুকা, এই প্রশ্ন উত্তর দিতে পারবেন না, ঠিক কিনা? যদি কিয়ামতের দিনের পথে না চলেন, কোরআনের পথে না চলেন, তাহলে মান রব্বুকা এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে? এই যাবে? কথা বলেন, ভালো করে বুঝবেন। এই উত্তর কেউ দিতে পারবে না, খোদার কসম করে বলে যায়, উত্তর কেউ দিতে পারবে না যদি তার জীবনটা কোরআন অনুযায়ী না হয়। কথা বলেন, ঠিক না ঠিক? একটা মানুষ রাতে অন্ধকারে, যদি আধার রাতে অন্ধকারে লাইট ছাড়া চলে, এত রাত অন্ধকার, আচ্ছা বলেন তো, পুকুরের মধ্যে গুয়ে খানায় পড়বে। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল রাতে আধারে চলতে গেলে লাইটের প্রয়োজন আছে। এখন যদি বলে ওই লাইট দিয়ে তো দরকার কি, তুমি গুয়ে খানায় গরুর নেশা খাবা, গরুর ওই কি বলে আপনারা, আমরা তো গোবর বলি, গোবর খাবাতে সমস্যা কি? কথা বলেন, ঠিক না ঠিক? তুমি কোরআন অনুযায়ী চলবা না, তুমি জাহান্নামে ভরবা, আমার আল্লাহরও কোনো আসে যায় না। কথা বলেন, ঠিক না ঠিক? 2 নাম্বার যে প্রশ্ন করা হবে সেটি হলো মান নাবিয়ুকান, তোমার নবীকে। এই প্রশ্নগুলো আপনারা জানেননি? এই জানেন, আপনারা জানেন সবাই? অনেকে মুরাব্বিরা আছে এখনো জানেও না কবরে কি প্রশ্ন করবে। আল্লাহু আকবার। অনেকেই জানে না, একটু সামনে আসেন। অনেকেই জানেই না যে কি প্রশ্ন করা হবে কবরে। চাচা কি ভুল বললাম কথাগুলো? অনেকে জানেই না যে কবরে কি প্রশ্ন হবে। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এদেরকে কোন জায়গায় বাইরে হবে, কোথায় থুয়ে বেরোবে, যে 80 বছর হয়ে গেছে এখনো কবরে সওয়াল জবাব কি করবে এটাও জানে না। জানা দরকার আছে কি না বলেন? শুধু কিচ্ছা কাহিনী শুনলে হবে নাকি? কথা বলেন না কেন? সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, মা ও বোনেরা, যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকাম, তোমার নবীকে, তোমার নবীর পরিচয় দাও। আল্লাহর নবী যেই বাণীগুলা রেখে গেছেন, আল্লাহর নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে নিজের দাঁত মোবারক শহীদ করে দিয়েছে রে মুসলমান। যেই নবী আপনার আমার জন্য, ইসলামের জন্য নিজের রক্ত জমিনে পড়েছে, নবীকে তায়েফবাসীরা পাথর মেরেছে। কথা বলেন, ঠিক না ঠিক? আপনি যদি পাথর না খেতে পারেন, আপনি যদি অন্যায় সহ্য না করতে পারেন, আপনিও যদি ইসলামের জন্য কষ্ট না করেন, খোদার কসম করে ও যুবক বলে যাই, ও কলিজার যুবক ভাইরা রে আমার, তুমি যদি নবীর জন্য রক্ত না ঝরাতে পারো রে মুসলমান, কবরে যাওয়ার পরে ওমান নাবিয়ুকার উত্তর তোমার মুখ থেকে আসবে না। কথা বলেন না কেন? কারণ আল্লাহর নবী বলেন, আল মারআ মাআ মিন আহাব্বা মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে। তুমি যেই নেতার জন্য দৌড়িয়েছো, তুমি যেই আন্দোলনের জন্য দৌড়িয়েছো, তোমাকে ওই আন্দোলনের পিছনে পাঠিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে আল্লাহর নবী বলেন 2টি উদ্দেশ্য। তুমি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও, তাহলে আল্লাহর নবী সাহাবীদের কাতারে চলে যাবা। আর যদি আল্লাহর আইন ব্যতীত অন্য আইন যদি প্রয়োগ করো, অন্য আইনের দাওয়াত দাও, অন্য আইন বাস্তবায়নের কথা বলো, খোদার কসম ভরে ভরে যাই রে মুসলমান, খুশি হও আর নারাজ হও, তোমার মুখ তুমি কখনো কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবা না। তোমার দল হবে আবু জাহেলের দল, ঠিক কিনা? যারা দাওয়াত দিত ফিরাউনের দাওয়াত, যারা দাওয়াত দিত নমরুদের দাওয়াত, যারা দাওয়াত দিত আবু জাহেলের, আবু লাহাবের, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য দাওয়াত দিতে হবে। রাসূল যে দাওয়াত দিয়েছেন, রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন ওইভাবে দাওয়াত দিতে হবে। রাসূল যেভাবে রক্ত দিয়েছেন ওইভাবে রক্ত দিতে হবে। রাসূল যেভাবে ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে ওইভাবে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? রাসূল যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে, ওইভাবে আমাদেরকে ওইভাবে বিনয় হয়ে চলতে হবে। তাহলে ওমান নাবিয়ুকা এর জবাব আল্লাহ অটোমেটিক, আল্লাহ রাব্বুল আলামিন জবান থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? ঘুম আসছে আপনাদের? ঘুম আসছে? বন্ধ করে দেবো নাকি? থাক নাকি?
সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন কি জানেন আপনারা? অমান দীনুকা, তোমার দিন কি ছিল? কি ছিল তোমার? কথা বলেন না কেন? এবার লাইনে আসেন, এবার কিন্তু জায়গায় আসছি। এবার কিন্তু একদম মনে করেন পা অর্ধেক কাটা, তার মধ্যে মলম দেব। সহ্য করতে পারবেন তো আপনারা? সহ্য করতে পারবেন তো? বুঝেন কিন্তু, আবার যেন উঠে প্যান্ডেলের ঘরে লাভ দিন না যেন কেউ, খবরদার। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, 3 নম্বর হলো, তোমার ইসলাম সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি বিয়ে না করে আর যদি আপনার পরে বিয়ের অপবাদ দেয়, আপনি তারা কি করবেন? আগে এই উত্তরটা আপনারা আমাকে দেন, তারপর আমি বলছি। কথা বলেন না কেন? কোনো চাচারে আপনাদের এখানে যারা আছেন, কোনো চাচাকে যদি কোনো যুবক বলে, ও চাচা বিয়ে করো নাই কেন, এখনো বিয়ে ছাড়া ঘুরাও, ঘুরো কার পিছনে? চাচাকে ভাই বেটা, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, বিয়ে দিদি, তুই আমার এবারে ফাজলাম করিস আমার সাথে, বিয়া দোপ ছেলে, এই তোর বাবার নাম কি রে? এরকম বলবে কি বলবে না? এই আমি বাংলা, খাস বাংলায় বুঝাই, বুঝেন ভালো করে। এরকম বলবে। চাচা কবে, ওরা তুই আমার ছেলের বয়স না, তুই আমারে কই চাচা বিয়ে করেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল বিয়ে করেছি, তারপরেও যদি বলা হয় বিয়ে করেনি, তাহলে আপনি মানবেন? কথা বলেন না কেন? অথবা আপনি বিয়ে করেননি, বিয়ের অপবাদ দিয়েছে, আপনি মানবেন? কেন মানবেন না? আপনি তো বিয়ে করেনই নাই। কথা বলেন না কেন? আপনি তো বিয়ে করেননি, তাতে আপনি কি করবেন যে বিয়ে করছি? কথা বলেন না কেন? আপনারা কি আওয়াজ দিতে আপনাদের ভালো লাগে না? ভয় পান আপনারা? এখনই কি ভয় আছে আপনাদের? এখনো ভয় আছে? কার কার ভয় আছে একটু হাত তুলে দেখাই দেন তো। এখন ভয় আছে? কথা হবে কি থেকে? কোন জায়গার থেকে? না আমার মামুর কি ইচ্ছে কাহিনী বলবে কোনটি? আমার মামু ধান কাটতে গিয়ে সোনা পেয়েছে। কথা বলেন কেন? এগুলো বলবো? আমার মামু আমার দিন সোনা দিয়ে ভাত খাওয়ায়ে আমারে বিদেশ পাঠাই দিছিল। কথা বলেন না কেন? এবার কয় হুজুর এরকম হলেই তো ভালো হয়। কথা বলেন ঠিক না বেটে? অনেকে মনে করে হুজুর এরকম হলেই তো ওয়াজটা ভালো হয়। ভাইরে, কোরআনের বাহিরে একটা কথা যদি এখানে বলি, আল্লাহ আমারেও ছাড়বে না। কথা বলেন ঠিক না বেটি? এই জিব্বা টেনে একদম জাহান্নামের চৌরাস্তা নিয়ে ফিরে পুঁতে দেবে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আপনাদের ছেলে মেয়ে আছে না? ছেলেটা আপনার কাছে আমানত না? কেউ যদি এসে আমার ছেলে, আপনি কবেন হ্যাঁ তোর ছেলে? কথা বলে না কেন? এখন কোরআন হাদিস আমাদের কাছে আমানত। কেউ যদি এসে বলে হুজুর এটা বলা যাবে না, তাহলে হবে? কথা বলে না কেন? তাহলে 3 নম্বর হলো, ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে মানুষকে। মানুষ, আমি বিয়ে করি নাই, বিয়ার অপবাদ দিলে আমি বলি যে তুমি আমার পরে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? আমি ইসলাম মানি না, ইসলাম জানি না, ইসলাম বুঝি না, ইসলাম জানার জন্য কারো কাছে যাই না, ইসলাম বোঝার জন্য ইমাম সাহেবের কাছে আসি না, ইসলাম জানার জন্য, ইসলাম বোঝার জন্য, ইসলামের পথে চলার জন্য ইসলামের সৈনিকদের কাছে যাই না, রাহক বাহক রাহাবারদের কাছে যাই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা বলেন না কেন? যারা ইসলামের কাজ করে তাদের কাছে যাই না। তাহলে বলেন আপনি ইসলামটা কিভাবে বুঝবেন? আপনি জিহাদের মর্ম কিভাবে বুঝবেন? খালি বাগের মাথায় ফাল দিয়ে উঠে লঞ্চে যাবেন জান্নাতে চলে? কথা বলেন না কেন? বলে হুজুর আর কিছু না থাক আর যাক, সাইতলা লঞ্চ আছে মগো বরিশালে, মোরা লঞ্চে উঠে চলে যাবো জান্নাতে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, সুযোগ আছে। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, দিন সম্পর্কে যখন আপনাকে আমাকে মা বোনদেরকে প্রশ্ন করা হবে, ইসলাম সম্পর্কে বলো, তোমার দিন সম্পর্কে বলো। যদি ইসলাম না মানেন, ইসলাম না ধরেন,
ইসলামের পথে না চলেন, হুকুমতের পথে না আসেন, হেকামতের পথে না আসেন, হেকামতে দিনের পথে না আসেন, দিন কায়েমের পথে না আসেন, কোরআন হাদিসের পথে না আসেন, ইমাম সাহেব যেভাবে বুঝায় ওইভাবে যদি না যান, খোদার কসম করে বলে যাই, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আর যত বড় মেহমান প্রধান অতিথি হন না কেন, খোদার কসম করে বলে যাই, ওমান দিনুকা সম্পর্কে এক চুল পরিমাণ উত্তর আপনার জবান থেকে আসবে না। ছেলে বলো ঠিক কি না? তুমি যতই সৌদি যাও না কেন বাপ, তুমি যতই বাইতুল্লাহর পরে যাই মোনাজাত করো না কেন, ও আল্লাহ, ও আল্লাহ, ইসলামের পথে চলি না, কিন্তু তোমারে মাঝে মাঝে মানি যখন বিপদে পড়ি। কথা বলেন না কেন? আপনি বাইতুল্লাহর পরে গিয়ে হাত তুলে দোয়া করে কোনো লাভ নাই রে মুসলমান। যদি আপনার পরিবারের মধ্যে ইসলাম না থাকে, যদি ইসলামের পথে না চলেন, বাইতুল্লাহর পরে গিয়ে, বাইতুল্লাহর ছাদে গিয়ে, মদিনার ছাদে গিয়ে আল্লাহর আরশের উপরে দিয়ে আরশের দিকে হাত তুলে কোনো লাভ নাই। যদি কানতে কানতে কিয়ামত পর্যন্ত বেহুশ হয়ে যাও রে মুসলমান, আমার আল্লাহ শুধু একটা কথাই বলবে, আমার ইসলাম যদি না মানো, আমার ইসলামের পথে যদি না চলো, তোর দোয়া বাইতুল্লাহর ছাদে গেলেও কবুল হবে না। লা আদরি লা আদরি, তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ বলবেন একদল ফেরেশতা পাঠায় দিবেন, ও ফেরেশতারা ওর দোয়া ওর মুখে মেলা মেরে দাও, ওর দোয়া ভাস করে ওর মুখের মধ্যে ঢুকায় দাও। ঠিক কি না? কারণ আমাদের সমাজে যখন কিছু হাজী সাহেবরা আকাম কুকাম করে ইসলামের বিরোধিতা করে যখন হজের ময়দানে যায়, যখন পাথর মারে, পাথর মারতে গিয়ে শয়তান বলে, কিরে ভাইরা, তুই না তুই আর আমি তো ভাইরা ভাইছিলাম, এখন আবার রক্তের সাথে বেঈমানি করিস কেন? কথা বলেন না কেন? আমার রক্তের সাথে বেঈমানি করিস কেন? আমরা তো তালতো ভাইছিলাম, খালতো ভাইছিলাম, এখন আমি কোন ছাড়তে আঘাত কিছু তুই আমরা পাথর মারিস? কথা বলেন না কেন?